এবার আমরা যেখানে আসব সেটা হচ্ছে এইম অফ সোশ্যাল রিসার্চ। এইম, कहना क्या चाहते हो, সেই যে ব্যাপারটা ছিল যে কেন, কি কারণে, সব বুঝলাম, এই করো ওই করো সেই করো, কেন করছো। এই এম বুঝতে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো এম পাবো। অনেকগুলো এম কেন পাবো? অনেকগুলো এম পাবো এই কারণে, কারণ রিসার্চকে নানাভাবে ব্যবহার করা হয়, নানাভাবে। কি এম? দ্য এইমস অফ সোশ্যাল রিসার্চ কোইনসাইড উইথ টাইপস অফ রিসার্চ। তাহলে এম খুঁজতে গেলেই কিন্তু আমরা টাইপ পেয়ে যাব, আবার টাইপ খুঁজতে গেলেই এম পেয়ে যাব। সে কারণে আমরা এটা মন দিয়ে দেখবো, পরে আমরা টাইপ পড়বো। কিন্তু এটুকু মাথায় রাখো যে এম এর সাথে টাইপ যুক্ত। Whether it is exploratory research or explanatory research or descriptive research. In other words, it depends upon the general goals, understanding for its own sake, the academic goals, the theoretical goal, and the pragmatic goal of research. Broadly speaking, the important aims of social research are অনেকগুলো রিজন আছে সোশ্যাল রিসার্চ, মানে অনেকগুলো টাইপ আছে, অনেকগুলো এম আছে। কেউ এক্সপ্লোর করতে চায়, কেউ এক্সপ্লেইন করতে চায়, কেউ ডিসক্রাইব করতে চায়, কারোর একাডেমিক কোনো রিজন থাকে, কারোর থিওরিটিক্যাল গোল থাকে, কারোর প্র্যাগম্যাটিক গোল থাকে। বাট ওভারঅল আমরা সোশ্যাল রিসার্চে যে এম গুলো পাই তা হলো টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনিং অফ সোসাইটি। সোসাইটিটা কিভাবে ফাংশন করছে এটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। ওই যে বললাম, এখন সোসাইটিটা কিভাবে ফাংশন করছে তুমি জেনে নাও, তোমার আগেও সোসাইটির ফাংশনিং কেউ না কেউ স্টাডি করেছিল, তুমি সেটাও রিড করো। তোমার পরেও কেউ না কেউ আসবে যে সোসাইটির ফাংশনিং রিড করবে, তাহলে তারা চেঞ্জ বা যে মাইনিউট চেঞ্জটা হচ্ছে সেটা তারা ধরতে পারবে। তাই হঠাৎ করে তোমাকে গান গাইতে হবে না সেই তুমি কেন অত অচেনা হলে। হঠাৎ করে কেউ এত অচেনা হয় না, ধীরে ধীরে অচেনা হয়। এই যে ফাংশনিং গুলোকে যদি তুমি স্টাডি করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে ধীরে ধীরে কোথায় কোথায় জিনিসগুলো আস্তে আস্তে বদলে গেছে। ওকে, টু স্টাডি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাকশন, মানুষের যে আচরণ, সেই আচরণটাকে স্টাডি করার জন্য আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি। there is a definite difference between psychology and sociology. সাইকোলজি অ্যাট আ টাইম একটা মানুষকে স্টাডি করছে, তাও সেই মানুষটা টাকা দিয়ে তার সামনে এসে বসছে, সেটা তার সাবজেক্ট, তখন সাইকোলজিস্ট তাকে স্টাডি করে। তার মানে রিতম রাস্তা দিয়ে যাচ্ছে, আমি ওকে কাছে ডাকলাম, এই এই বাছা শোন, বস, আমি তোকে একটু স্টাডি করবো না। সাইকোলজি মানে সাইকোলজিস্টরা যে স্টাডিটা করছে, তার সামনে মানুষটা এসে বসছে, সে নিজের পারমিশন দিচ্ছে, সে বা তার বাড়ির লোক তাকে ধরে এনেছে, সে তার কাউন্সিলিংটা করাতে চাইছে, তখন আমি তাকে রিড করছি, তার মনের ভেতরে যা যা রয়েছে সেগুলো বার করার চেষ্টা করছি। এটা দ্যাট ইজ সাইকোলজি। সোশিওলজি আবার উল্টো, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। মানে রাস্তায় কতগুলো গ্রুপ অফ পিপল আড্ডা মারছে, আমি সেখানে গিয়ে দেখছি কে কিভাবে আড্ডা মারছে, কে সেখানে রেগে রেগে যাচ্ছে, কে সেখানে জোকস দিচ্ছে, সেই জোকসগুলোর মধ্যে অ্যাডাল্ট জোকস কত বেশি থাকছে, পলিটিক্যাল স্যাটায়ার কত বেশি থাকছে, কে খেলা নিয়ে আলোচনা করছে। আমি এইভাবে স্টাডি করছি। এইভাবে স্টাডি করেই আমি আবিষ্কার করে ফেললাম ট্রেন কালচার, ট্রেনের যে আড্ডা, সেই ট্রেন কালচারের ওপর আমি একটা রিসার্চ করে ফেললাম। কি রিসার্চ না, মানুষ যখন ট্রেনে ওঠে তখন সে একদম মানে ফ্রি হয়ে যায়, পৃথিবীর এমন কোনো বিষয় নেই সে সেটা নিয়ে আলোচনা করে না। আবার সেই ট্রেনে যদি কোনো সুন্দরী আহ, কি বলে মানে ট্রেনে ট্রেনে যারা যায় সফর সঙ্গী, ঠিক আছে, যদি সামনের সিটে কোনো সুন্দরী সফর সঙ্গী বসে থাকে, তাহলে যেন অ্যাডাল্ট জোকসটা তারা একটু বেশি বেশি দেয়। তারা ইমপ্রেস করার মতো কথাবার্তা, ইমপ্রেস করার মতো জোকস যেন আরো বন্ধুদের সাথে বেশি শেয়ার করে। তার মানে তারা যাচ্ছে অফিস, রোজ অফিস যায়, অফিস থেকে আসে, কিন্তু এক একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় তারা যেন একটু বেশি অন্যান্য ধরনের ইয়ার্কি করে, এবং সবাই জানে যে এই সময় এই ইয়ার্কিটা কেন করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো, মানুষ কিন্তু সব জায়গায় একই আচরণ করে না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি। অটোয় করে যাচ্ছি, পেছনের সিটে তিনটি মেয়ে বসেছিল, আমি আর আমার বন্ধু অটোয় উঠলাম, ড্রাইভারের দুই দিকে দুইজন, একদিকে ও, একদিকে আমি, আর পেছনে তিনটি মেয়ে। তিনটি মেয়েকে আমরা চিনিও না। আমার বন্ধু দেখছি তখন থেকে নানা রকম ইমপ্রেস মূলক কথাবার্তা বলে যাচ্ছে। আরে ওই ফোনটা দেখেছিলাম না, বুঝলে তো, ওই ফোনটা বেশ পছন্দ হয়েছে, দামি ফোনটা, কিন্তু আমি কিনে নেবো, ওই আইফোন আর কি, ওই 75,000 দাম বলছে, কিনে নেবো, অসুবিধা নেই। ওই মেয়েটা জানিস তো আমাকে মেসেজ করেছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই কলেজের যে ওই মেয়েটা ছিল না, এরকম ধরনের কথাবার্তা বলছে, মানে এমন কথাবার্তা যাতে কিনা বোঝা যায় যে তার অনেক টাকা আছে, বা তাকে 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 অনেক মেয়েরা তার ফোন নাম্বার চায় বা কথা বলতে চায়, এই ধরনের কথাবার্তা বলছে। এবার আমি না ভাবছি কি যে হঠাৎ ওর ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, হঠাৎ এই ধরনের কথাবার্তা বলছে কেন। আমার হঠাৎ করে আয়নায় চোখ গেল, দেখলাম যে পেছনে তিনটি সুন্দরী রমণী বসে আছে।
এই যে বিহেভিয়ার গুলো, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশনটা কিন্তু আসলে সোশ্যাল রিসার্চের মাধ্যমে স্টাডি করা যায়। তাহলে সোশ্যাল রিসার্চ বা সোশিওলজি, মানে আমি সোশিওলজিকে সোশ্যাল রিসার্চই বলছি, কি করে গ্রুপ অফ পিপলকে স্টাডি করে, বা গ্রুপ অফ পিপলের মাঝে তোমার যে বিহেভিয়ার সেটাকে স্টাডি করে। মানে তুমি একটা ঘরে বসে রয়েছো, তুমি আমার সামনে, আমি তোমার স্টাডি করব না, কখনোই না। আমি বলবো রাস্তায় যাও, রাস্তায় বেরিয়ে যাও। রাস্তায় বেরিয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি কিরকম আচরণ করছো, কোথাও ঝামেলা হলে তুমি দাঁড়িয়ে পড়ে দেখছো কিনা। তাহলে সাইকোলজি অ্যাট আ টাইম একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালকে স্টাডি করে, আর সোশিওলজি অ্যাট আ টাইম একটা গ্রুপ অফ পিপলকে বা একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ পিপলের সাথে কি আচরণ করে সেটা স্টাডি করছে। ওকে, আর এম কি? টু ইভ্যালুয়েট সোশ্যাল প্রবলেমস, দেয়ার ইফেক্টস অন সোসাইটি অ্যান্ড টু ফাইন্ড আউট পসিবল সলিউশন। এইটা খুব সোজা, যে হ্যাঁ এটা সমাজে কি কি সমস্যা চলছে, সমাজে তার প্রভাব কি কি পড়ে, এবং তার পসিবল সলিউশন কি, এটা খুঁজে বার করে। এটা আমরা মোটামুটি ছোটবেলা থেকে জানি। টু এক্সপ্লোর সোশ্যাল রিয়ালিটি অ্যান্ড এক্সপ্লেন সোশ্যাল লাইফ। সমাজটা আসলে আমরা যেমন দেখছি তেমন কিন্তু নয়। আমাদের মানে আমাদের প্রত্যেকের মনে রাখবে বাস্তবতা কিন্তু আলাদা। বাস্তবতা আলাদা মানে তোমার রিয়ালিটি আমার রিয়ালিটি সেম নয়। তোমাদেরকে মেবি একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি বৃষ্টি দিয়ে। বৃষ্টি পড়ছে, তোমার কি আনন্দ, তুমি ফোনে তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে বার্তালাপ করছো, হাতে একটা কফির কাপ, রোমান্টিসাইজ করছো। আরেকজনের জন্য বৃষ্টি পড়ছে, তার মন খারাপ হয়ে গেল, সে তার প্রেমিক বা প্রেমিকা যার সাথে ব্রেকআপ হয়ে গেছে তার কথা মনে করছে। বৃষ্টি পড়ছে এখন, কোনো এক ভদ্রলোক যার যে রাস্তায় থাকে, সে আস্তানা খুঁজছে যে কোথায় মাথাটা অন্তত বাঁচাতে পারবো, বৃষ্টি থামবে আবার সে রাস্তায় গিয়ে শোবে, কারণ সে রাস্তাতেই থাকে। তো দেখো, তোমার মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, কিন্তু প্রত্যেকে যে বৃষ্টিকে দেখার মানে তাদের জীবনের যে সত্যতাটা বৃষ্টির সাথে লুকিয়ে আছে সেটা কিন্তু আলাদা। অনেকে বৃষ্টি পড়লে মনে হয় একটু ল্যাদ খাই, ঘুমাই। এই যে তোমার রিয়ালিটি, জিনিসটা তো একই, বৃষ্টি। তুমি কি দেখছো প্রত্যেকের রিয়ালিটিটা কোথায় আলাদা। তো তুমি সমাজের মধ্যে যে অসংখ্য হাজারো রিয়ালিটি আছে, অর্থাৎ যেটা চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখার বাইরেও একটা সমাজ আছে, সত্য আছে, বাস্তব আছে, সেইটাকেই তুমি খোঁজার চেষ্টা করো এবং আমাদের সামাজিক জীবনটাকে এক্সপ্লেন করো। যে দেখো আসলে, যেমন ধরো আমি তোমায় বলতে পারি রিয়ালিটি অফ ম্যারেজ। আবার একটু ম্যারেজ নিয়ে বলি। রিয়ালিটি অফ হোয়াটস দ্য রিয়ালিটি অফ ম্যারেজ? তুমি বলবে ম্যারেজ ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হে। আসলে ওইসব না। আমি বলবো ম্যারেজ মানে হলো একটা কন্ট্রাক্ট, যেখানে একটি মেয়ে সে সেক্সুয়াল প্লেজার দেবে, সে হাউস হোল্ড চোর সামলাবে, সে বংশটাকে বৃদ্ধি ঘটাবে। আর উল্টো দিকে একটি ছেলে যে ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে, মেয়েটাকে স্টেটাস দেবে একটা, তাকে পুজোতে গয়নাগাটি কিনে দেবে। তো জাস্ট আ কন্ট্রাক্ট। দ্যাটস দ্য রিয়ালিটি অফ ম্যারেজ। ম্যারেজ মানে হচ্ছে যেখানে কিনা মেয়েটাকে নিজের পরিবার ছাড়তে হচ্ছে, তাকে সারাদিন বাঁধনে থাকতে হচ্ছে, তাকে সারনেম বদলাতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। বাট তোমাকে ম্যারেজ কি বলে? না না, এগুলো তো নিয়ম। আমি তোমাকে রিয়ালিটি বলছি। তো এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে রিয়ালিটি গুলো লুকিয়ে থাকে, এইটাকে খুঁজে বার করাও কিন্তু সোশ্যাল রিসার্চের একটা কাজ। ওকে, অ্যান্ড টু ডেভেলপ থিওরিজ, নতুন নতুন থিওরি বানাতে হবে। নতুন থিওরি বানানোর জন্য আমি আজ থিওরি বানিয়ে যাব, অন্যজন সেই থিওরিটা স্টাডি করবে, তারপর সে আবার রিসার্চ করবে, রিসার্চ করে আমার থিওরিটাকে রং প্রুফ করবে। এইভাবেই তো সোসাইটিটা এগোবে। ওকে, বলো এত অবধি বুঝতে কারোর কোনো সমস্যা, কোনো প্রশ্ন, বক্তব্য? না স্যার। ওকে, লাস্ট আমরা বেকার অ্যান্ড সারান্টাকোস কি বলেছিল। এই বেকার অ্যান্ড সারান্টাকোস মানে খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে রিসার্চ মেথোডলজিতে এদের নাম আসবে। এটা পড়ার মাধ্যমেই আমাদের এই এম পোর্শনটা শেষ হয়ে যাবে। ওকে, বেকার অ্যান্ড সারান্টাকোস হ্যাভ রেফার্ড টু দ্য ফলোইং গোলস অফ সোশ্যাল রিসার্চ। এক হচ্ছে জেনারেল গোল, রিসার্চের একটা জেনারেল গোল আছে কি? আন্ডারস্ট্যান্ডিং ফর ইটস ওন সেক। আমাদেরকে বুঝতে হবে, কেন? বেঁচে থাকার জন্য বুঝতে হবে। যে সোশ্যাল রিসার্চকে নিজের জন্যই নিজেকে বুঝতে হবে, সোসাইটিটাকে, এটা একটা জেনারেল গোল। থিওরিটিক্যাল গোল, ভেরিফিকেশন করতে হবে, ফলসিফিকেশন করতে হবে, মডিফিকেশন করতে হবে, এগুলো সব টেকনিক্যাল টার্ম। মানে কি? ভেরিফাই মানে কোনো একটা জিনিস আছে সেটাকে তুমি সত্যি না মিথ্যা সেটা দেখছো। ফলসিফিকেশন, কোন একটা জিনিস আছে সেটাকে তুমি, আচ্ছা ফলসিফিকেশনটাকে এত সহজে ছাড়বো না, ফলসিফিকেশনটাকে না আমি মার্ক করে রাখছি, তোমরা যদি কেউ ক্লাস নোট নাও, ফলসিফিকেশন আর সাইডে ম্যানহেইম বলে লিখে রাখো, ম্যানহেইম। ঠিক আছে, এত সহজে ফলসিফিকেশন বিষয়টাকে ছাড়া যাবে না। ফলসিফিকেশন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব।
ওকে, তার মানে হয় তুমি কোনো একটা জিনিসকে অ্যাকসেপ্ট করছো, অথবা রিজেক্ট করছো, অথবা মডিফাই করছো। এটা হচ্ছে থিওরিটিক্যাল গোল। তার মানে কেউ একটা কোনো থিওরি দিয়েছিল, সেটাকে তুমি হয় অ্যাকসেপ্ট করছো, রিজেক্ট করছো, নইলে মডিফাই করছো। এটা আমার থিওরিটিক্যাল গোল অফ রিসার্চ। নেক্সট, প্র্যাগমাটিক গোল, সলিউশন অফ সোশ্যাল প্রবলেম। একটা সোশ্যাল প্রবলেম রয়েছে, সেটা সলিউশন খুঁজতে হবে, দ্যাটস আ প্র্যাগমাটিক গোল অফ সোশ্যাল রিসার্চ। পলিটিক্যাল গোল, ডেভেলপমেন্ট অফ সোশ্যাল পলিসি, একটা নতুন পলিসি বানাতে হবে, পলিসিটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হলো কিনা সেটা দেখতে হবে। এভ্যালুয়েশন অফ প্রোগ্রামস, নতুন নতুন প্রোগ্রাম বানানো, সেগুলো অ্যাপ্লাই করা। প্ল্যানিং অফ রিকনস্ট্রাকশন, এম্পাওয়ারমেন্ট, লিবারেশন। অর্থাৎ এই ধরো কন্যাশ্রী, সবুজশ্রী, হেনাশ্রী, তেনাশ্রী, যতগুলো শ্রী আছে, এই পুরোটা মানে রিসার্চ কেন হয় বেসিক্যালি, এখন রিসার্চ কিন্তু হয় এনজিওদের দ্বারা। গভর্নমেন্ট যাতে ঠিকঠাক পলিসি ইমপ্লিমেন্ট করতে পারে, বানাতে পারে, নট মানে ফার্স্টে ইমপ্লিমেন্ট আসে না, ফার্স্টে তো বানাবে। গভর্নমেন্ট যাতে সঠিকভাবে পলিসি বানাতে পারে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে, সেই কারণেই কিন্তু এখন বেশিরভাগ রিসার্চ হয়। ওকে, এবার মজার বিষয় হলো, ধরো কন্যাশ্রী, কন্যাশ্রীতে একটু আসি। কন্যাশ্রী হয়েছে, খুব ভালো কথা। কেউ না কেউ তো বলেছিল যে আরে পশ্চিমবঙ্গে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তাহলে তাদের টাকার দরকার হয়, মানে মনে করে যে না আর কি পড়াশোনা করাবো, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, চলো বিয়ে দিয়ে দিই। কেউ গভর্নমেন্ট মানে কোন একজন বিউরোক্র্যাট এসে গভর্নমেন্ট অফিসিয়ালকে বলল, গভর্নমেন্ট অফিসিয়াল রাজি হয়ে গেল না, এত সহজে হয় না বিষয়টা। সে এবার ফিল্ড স্টাডি করবে, গ্রাসরুট লেভেলের ডেটা তুলবে। পশ্চিমবঙ্গে বিয়ের গড় বয়স পাওয়া গেল হয়তো 15, ভারতবর্ষের ওরকমই 15, 16, 14, 15 এরকম সামথিং। বললো যে না এবার তো সমস্যার বিষয়, কেন বিয়ে দিচ্ছে? বলছে বিয়ে দিচ্ছে কারণ এরা দেখছে যে পড়ানোর টাকা নেই, মেয়ে থাকলে পরে কবে না কবে বিয়ে হয়। বলছে পড়ানোর টাকা নেই, আমরা পড়ানোর টাকা দেবো, আমরা পড়ানোর টাকা দিচ্ছি, মেয়েকে পড়াও, মেয়ে নিজেই চাকরি পাবে, নিজে বিয়ে করবে, নিজের টাকায় নিজে বিয়ে করবে। তো কোনো এসব গল্প হবে না যে পড়ানোর টাকা নেই তাই বিয়ে দিয়ে দিচ্ছি, চলো এই সমস্যাটা মিটিয়ে দাও। আচ্ছা, অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরে দেখলো যে হচ্ছে ঠিকঠাকভাবে লোকে কন্যাশ্রীর টাকা দিয়ে মোবাইল কিনছে, কন্যাশ্রীর টাকা দিয়ে লোকে মেকআপ কিট কিনছে, স্কুটি কিনছে, যা খুশি তাই করছে। এইগুলো তো সব গভর্নমেন্ট জানতে পারছে থ্রু রিসার্চ, এটা মাথায় রেখো। ঠিক আছে, যে রিসার্চের মাধ্যমেই কিন্তু পলিটিক্যাল গোলটা সবচেয়ে বেশি ফুলফিল হয়। রিসার্চ ছাড়া পলিটিক্যাল গোল ফুলফিল হবেই না। আর কোনো গভর্নমেন্ট, এই যে ধরো পিকে কে নিযুক্ত করেছিল, পিকে এর ফুল ফর্ম হচ্ছে প্রশান্ত কিশোর, ভোটের আগে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছিল কেন? প্রশান্ত কিশোরের রীতিমতো একটা পুরো সার্ভে চলে, সেখানে আমার কিছু স্টুডেন্টও মানে ইন্টার্নশিপ করছে। ওদের কাজই হলো ডেটা তোলা। ডেটা যত তুলতে পারবে সে, সে তো পশ্চিমবঙ্গের বাজারটা বুঝে গেল, মানুষ কি চাইছে, কি খাচ্ছে, কি খাবে, কি মানে কি দিলে পরে তারা খুশি হবে। তো এই যে ধরো লক্ষ্মী ভান্ডার হঠাৎ করে ভোটের আগে ঘোষণা করা হলো, জাস্ট এমনি, জাস্ট এমনি খেলার ছলে না, সব কিছু তারা মার্কেট বুঝে সে তারপরে কিন্তু সেই জিনিসটা করে। তো সোশ্যাল রিসার্চে কিন্তু এখন পলিটিক্যাল গোল মারাত্মক, মাথায় রেখো। ওকে, সামটাইমস সেম তো সেম শুরু সাইজ এটা 8 আমার 7। Sometimes the aims of social research coincide with the motives of social research. Sometimes the aims of social research coincide with the motives of social research. তাহলে aim আর motive অনেক সময় মিলে যায়, but not always. দেখো aim আর motive দুটো আলাদা জিনিস, ঠিক আছে? The motives can be intrinsic, that is related to personal interest of the researcher. Motive বলতে বোঝায় আমি কি চাইছি, আমি একটি মেয়ে, আমি women empowerment দেখাতে চাইছি, that is motive. তাহলে ব্যক্তিগত মোটিভটাকে মানে ব্যক্তিগত ইচ্ছাটাকে মোটিভ বলা হচ্ছে। আর ওভারঅল সোসাইটিতে উইমেনরা এম্পাওয়ার্ড কিনা সেটা আমি দেখতে চাইছি, দ্যাট ইজ এম। তাহলে এম মানে হলো একটা বড় কিছু, আর মোটিভ মানে বোঝাতে চাইছে ছোট কিছু, যেটা ইন্ডিভিজুয়াল। এম মানে বড়, মানে যেটা অ্যাজ আ হোল সোশ্যাল রিসার্চের। তো সবসময় যে এম আর মোটিভ সেম হবে আসলে কিন্তু তা নয়। এবার এই মোটিভটা কখনো ইন্ট্রিনসিক হতে পারে, যে আমি আমার নিজের ব্যক্তিগত ইচ্ছায় করছি, অথবা এক্সট্রিনসিকও হতে পারে, যে না আমি ওভারঅল রিসার্চের জন্যই করছি। তাহলে ধরো আমার একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে, যে আমি দেখাবো যে বাঙালি মানেই অলস, আমি এটা দেখাতে চাইছি, দ্যাট ইজ ইন্ট্রিনসিক, যে আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে তাই দেখাচ্ছি। না, আমার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, আমি দেখাতে চাইছি জাস্ট নর্মালি যে আসলে এটা হয় কি হয় না, এক্সট্রিনসিক, যেখানে আমার কোনো স্পেসিফিক উদ্দেশ্য মোটিভ কাজ করছে না। Maher has outlined the following motives of social research. রিসার্চের কি কি মোটিভ হতে পারে? তাহলে দেখো এইম কথাটা কিন্তু মোটিভে চলে এলো। ওকে, এডুকেশনাল, টু এডুকেট অ্যান্ড ইনফর্ম দ্য পাবলিক,
পার্সোনাল টু প্রমোট দ্য একাডেমিক স্ট্যাটাস অফ দ্য রিসার্চার। তুমি পিএইচডি করছো কেন? না আমি একটু দেখতে চাই সমাজে যে এই ব্যাপারটা হচ্ছে কেন হচ্ছে, বুলশিট, বাজে কথা। তুমি রিসার্চ করছো, পিএইচডি করছো, তুমি তোমার একটা ডক্টরেট বসানোর জন্য নামের আগে, মোটিভ, দ্যাটস নট এইম। তাই তুমি পিএইচডি করছো, এটা দ্যাটস নট দ্য এইম অফ সোশ্যাল রিসার্চ, দ্যাটস ইয়োর ইন্ট্রিনসিক মোটিভ। Institutional to enhance the research quantum of the institutions for which the researcher works. আমি একটা স্পেসিফিক ইনস্টিটিউটের হয়ে কাজ করি, আমি চাইছি তাদের যাতে একটু ভলিউম বাড়ে, সেই কারণে আমি বিভিন্ন ধরনের রিসার্চ করছি। তাহলে ইনস্টিটিউশনাল পারপাস। তো এইভাবেই কিন্তু অনেক সময় সোশ্যাল রিসার্চের এমগুলোকে আমরা ডাইলিউট করে, ম্যানিপুলেট করে, চ্যানেলাইজ করে ব্যক্তিগত, এডুকেশনাল, পার্সোনাল, ইনস্টিটিউশনাল, পলিটিক্যাল, ট্যাকটিক্যাল, এইভাবে এই মোটিভে পরিণত করি। পলিটিক্যাল টু প্রোভাইড সাপোর্ট টু পলিটিক্যাল প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস। একটি জনসমীক্ষায় দেখা গেছে যে মানুষ 78% স্বাক্ষর হয়ে গেছে। কেন, কি করে হলো এটা? সব গল্প আছে। কি গল্প? পলিটিক্যাল গল্প। পলিটিক্যাল গল্প, সামনে ভোট আসছে, তাই আমি এই ধরনের কিছু রেজাল্ট বার করছি। করা যায়, শেখাবো কিভাবে করে, কেন করে, সবই বলবো। বাট এইমগুলো দেখলে কিভাবে মোটিভে পরিণত হয়ে গেল ট্যাকটিক্যাল। টু ডিলে ডিসিশন অর অ্যাকশন ফর অ্যাজ লং অ্যাজ দ্য ইনভেস্টিগেশন ইজ আন্ডার ওয়ে। আমি একটা কিছু জিনিসই দেরি করছি, মানে ইচ্ছা করে আমি এই রিসার্চটা করছি এবং রিসার্চের রেজাল্টগুলো আমি দেরি করে পাবলিশ করছি, বা আমার যখন মনে হবে আমি তখন পাবলিশ করব। এমন দেখবে ভোটের আগে আগে অনেক ধরনের রিসার্চ রেজাল্ট বেরোতে থাকে, এমনি সময় বেরোয় না, এগুলোও দেখা যায়। তাহলে এইটা ছিল হচ্ছে আমার সোশ্যাল রিসার্চের এম কাম মোটিভ। ওকে, বলো এত অব্দি বুঝতে কোনো সমস্যা, প্রশ্ন, বক্তব্য? স্যার সোশ্যাল রিসার্চই সবসময় কেন বলে, সোশ্যাল ডিসকাভারি কেন হয় না? সায়েন্টিফিক ডিসকাভারি তো আমরা বলি। ডিসকভারি আর রিসার্চের দেখা, তুমি আজকে হচ্ছে ইনভেশন, মানে ইনভেনশন, ইনোভেশন, ডিসকভারি আর রিসার্চ, এই টার্ম, প্রত্যেকটা টার্মের একটু তুমি ডেফিনেশন গুলো দেখে পরের ক্লাসে আমাকে জানাবে বা ইনবক্সে জানাবে। প্রত্যেকটা তুমি চারটেই টোকো, ঠিক আছে? ইনভেনশন, ইনোভেশন, ডিসকভারি, রিসার্চ। যে কেন আমরা ডিসকভারি বলি না রিসার্চ বলি, মেবি ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে রিসার্চ কথাটাই কিন্তু আসলে সুবিধা এটাই যে তোমাকে স্পষ্টত বলে দিচ্ছে যে তুমি কিছু বানাচ্ছ না, আগে কেউ না কেউ সার্চ করেছিল, তুমি সেটাকে আবার সার্চ করছো। সার্চ করেছো মানে সরে করেছিল মানে কি? দেখো, ডিসকভারি মানে হচ্ছে কোথাও না কোথাও একটু মানে নতুন কিছু বোঝায়, যে একটা মানে নতুন। সার্চ মানে বোঝাচ্ছে আগে থেকেই ছিল, আগে থেকেই ছিল, কেউ না কেউ খুঁজে পেয়েছিল বা কেউ খুঁজে পায়নি, তুমি তোমার চোখে পড়লো, তোমার পরে আবার কেউ রিসার্চ করবে। ওকে, তো একটু তুমি অক্সফোর্ডের সোশিওলজির যে ডিকশনারি আছে, একদম সেখানে ঢুকেই তুমি এই ডেফিনেশনটা, মানে এই পার্থক্য বা ডেফিনেশনটা খুঁজতে পারো, অনলাইনে অ্যাপ্লিকেবল। অক্সফোর্ড না হলে যে কোনো ডিকশনারি তুমি কিন্তু পেয়ে যাবে। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটা হয়তো তোমাকেও কোনো না কোনো দিন ফেস করতে হতে পারে, যে এই চারটের মধ্যে পার্থক্য কি। ওকে, আচ্ছা, বলো আর কোনো ব্যক্তিগত, মানে আর কোনো বক্তব্য, প্রশ্ন, সমস্যা? হ্যাঁ স্যার, আরেকটা হচ্ছে মেথড আর মেথোডোলজির মধ্যে ডিফারেন্সটা একটু বলুন। মেথডটা হচ্ছে টুল, মেথডোলজিটা হচ্ছে দা প্রসেস। মেথড হলো টুল, মেথডোলজি প্রসেস। ওকে, তো যখনই তোমায় বলবে হোয়াটস দ্য মেথড অফ ইউর রিসার্চ, প্রশ্ন করবে এরকম, তোমরা যখন এমএ করবে, তখন তোমাকে তোমার টুলগুলোর বিষয়ে বলতে হবে। এবার হয়তো এখনো তোমরা টুলগুলো শেখায়নি, তাই তোমাদের টুলগুলো বলতে পারবে না, কিন্তু যখন তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াটস ইউর মেথডোলজি, তখন আবার অন্য উত্তর। তো সবসময় মাথায় রাখবে, মেথডোলজি দ্য প্রসেস, মেথড দ্য টুল, লিখে রাখো। পরে যখন তোমাদের টুলগুলো বোঝাবো, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বা মেথডোলজির প্রসেসগুলো বোঝাবো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বলো আর কোনো বক্তব্য, প্রশ্ন, সমস্যা? এই স্যার কি যেন হ্যাঁ বলো বলো। CC11 থেকে একটুখানি মানে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডিএকিউর মধ্যে একটুখানি বলবেন? মার্কস ডুরখেম এবার ভালো ছিল না উত্তরটা? হ্যাঁ, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। পড়ো আগে ভালো করে, পরীক্ষার একদিন আগে ইম্পর্টেন্ট বলে দেবো, ভালো করে পড়ো, ঠিক আছে? ঠিক আছে।
বলছি সৃজন মনে হয় অনেকদিন ক্লাস করছে না নাকি? হ্যাঁ স্যার, ওকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি নোটসটা যে যে পাওনি এখনো কালেক্ট করোনি আমার থেকে চেয়ে নাও। ডিএসসিটার যে ভিডিও আছে, ভিডিও কাম নোটস, ওটা আমি 20 তারিখের মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ভালো করে মন দিয়ে পড়ো, রিসার্চ মেথোলজিটা অবহেলা করো না।